আসসালামু আলাইকুম। শুভ সকাল বলবো নাকি ব্যাড সকাল বলবো আল্লাহই জানে। পুরো ঘর বাড়ির অবস্থা টাইট হয়ে গেছে। এই যে ঝড় বাতাসে সব দুমড়ায় মুচড়ায় নিয়ে গেছে কালকে রাইতে। গাছটা সব পাকায় গেছে, ওদিকে টিন গেছে, ঘরের ভিতরে ময়লা বোঝায়। খালি ময়লা ময়লার ড্রাম পইছে কাল বাইরে। যার যে অবস্থা খারাপ। এদিকে দরজা টিন একদম উল্টায় বাস করে নিছে। দেখি পিছনে কি অবস্থা, পিছনে এখনো আসেনি। কলা গাছগুলো আছে, কপাল ভালো ভাঙ্গেনি। তো রাইতে চিন্তা করছি কলা গাছ মনে হয় ভাঙ্গে শীতে পড়বে। এটা নতুন কলা আসছে, নতুন কলা আসছে গাছটাই, কিন্তু ভাঙ্গেনি, কপাল ভালো। এটা টানা দিয়ে দিছিলাম ওইটার সাথে। আর এই একটা কলা গাছ, এটা তো মনে হয় প্রায় যায় যায় অবস্থা ছিল। আরো এক সপ্তাহ মতো গেলে কলাটা পুরো হয়ে যাবে, উপযুক্ত হবে একদম কলাটা। প্রায় হয়ে গেছে। মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। কবুতার কাকের এগুলো শোন, কবুতার কাকো, কবুতার কাকো এগুলো। এই যে পুরো বাউন্ডারির সাইড দিয়ে সব ঘাস লাগাই দিছি, পুরো ঘাস। এদিকে ভুট্টা ছিল, ভুট্টা সব ভাঙ্গা শেষ, অল্প কিছু ভুট্টা আছে, আর বেশি নাই। এই দেখেন পুরো বাউন্ডারি জুড়ে পুরোটা একবারে ঘাস লাগাই দিছি। এই যে আমাদের সে ভাইরাল বালুর খনি, এখান থেকে বালু উঠাইছিলাম। বালু উঠায় আমাদের আর কি গোয়ালঘরের কাজ করা হয়েছে। পুরো জমিটা জুড়ে কলা গাছ এবং সাইড দিয়ে ঘাস লাগাই দিছে। এই যে কলা, এখানে আবার এই যে ঝালের চারা, ঝাল, বেগুনও লাগাইছো। বেগুনের চারাগুলো পানি পেয়ে সব তাজা হয়ে গেছে। কালকে মরার মতো হয়েছিল, পাতা শুকিয়ে গেছিল। কেমনে কেমনে বেঁচে গেল, শুকনো হয়েছিল সবাই যে পাতাগুলো। বৃষ্টিটা একদিক থেকে উপকার হয়েছে, আবার আর একদিক থেকে আপনার যাদের ভুট্টা আছে, ভুট্টা যারা লাগাইছে তাদের আর কি ক্ষতিটা হয়েছে। ভুট্টা ভাঙতেছে, এর ভিতরে পানি। ওই খড়িগুলো আমরা কাটছি, ভুট্টার খড়ি গুলো জাল দেব। পুরো সব ভুট্টা সাইড দিয়ে, এতদিন পুরো একবার সাইডে পাঁচিলের মতো ছিল। তো পোলার খান্দি বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি, শুধু টিনি মুছাইছে, গেটের যে বাতাসটা উঠাইছে কালকে রাইতে। ওই যে আর একটা বেরোচ্ছে কলা, এটা কাঁচা কলা, কাঁচা কলার খান্দি বেরোচ্ছে আর একটা। যে সাইড দিয়ে পুরো সব ঘাস, মাঝখানে সব কলা গাছ। এই যে আর একটা কলা, এটা চাম্পা কলা আর যে মালভোগ। কলা গাছটা ভাঙ্গেনি। তো যাক, সবাই দোয়া করবেন, এগুলো বড় হইলে আবার দেখাবো। আল্লাহ হাফেজ।